মরে গেলেও আজকের এই কথাগুলো ভুলবেন না। আমি বারবার বলছি, শুনুন। সামনে মহাশিবরাত্রি ২৮শে ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই ১৮ই ফেব্রুয়ারি মহাদেব স্বয়ং সিংহরাশির জাতকদের জন্য এক সংকেত পাঠিয়েছেন। এই সংকেত না মানলে আপনার জীবন ও মৃত্যুর মাঝখানে আর কোনো ফারাক থাকবে না। হ্যাঁ, ঠিক শুনেছেন, গ্রহের অবস্থান বলছে ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেই সময় যখন আপনার একটু অসাবধানতা সব শেষ করে দিতে পারে। কিন্তু ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। মহাদেবের সেই বার্তা এবং তার শিবরাত্রির রাতে কি করবেন তার সম্পূর্ণ পথ দেখাবো আজ। এখন প্রশ্ন হলো, কেন ১৮ ফেব্রুয়ারি এত গুরুত্বপূর্ণ? কারণ এই দিন সূর্য আপনার রাশির অধিপতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে। কুম্ভ হল বায়ু রাশি, আর সিংহ হল অগ্নি রাশি। অগ্নি আর বায়ুর মিলন মানে অগ্নিকাণ্ড, বুঝতে পারছেন? শুধু তাই নয়, এই দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করছে চন্দ্র। রোহিণী নক্ষত্রের দেবতা হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা। কিন্তু এই নক্ষত্রের অধিপতি চন্দ্র, আর সিংহ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে শনি। পঞ্চম ভাব সন্তান, বুদ্ধি, ভাগ্যের। শনির কঠোর দৃষ্টি আপনার সন্তানের ওপর পড়তে পারে। তাই ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি শিবরাত্রি পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবার আসা যাক প্রেমের কথায়। প্রেম সবসময়ই আপনার জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু মঙ্গলবার হনুমানজির দিন, আর আপনি সিংহ রাশির জাতক। আপনার মধ্যে অগ্নি আছে, তেজ আছে, কিন্তু সেই তেজ যদি প্রেমে পরিণত না হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে। ১৮ ফেব্রুয়ারি থেকে আপনার সপ্তম ভাবের অধিপতি শুক্রের অবস্থান কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। সপ্তম ভাব হল বিবাহ ও জীবনসঙ্গীর। যারা প্রেম করছেন তাদের সম্পর্কে হঠাৎ করেই ভুল বোঝাবুঝি শুরু হতে পারে, কারণ মঙ্গল ও শুক্রের মধ্যে এক ধরনের অশুভ সম্পর্ক তৈরি হচ্ছে। মঙ্গল আপনার রাশির অধিপতি, আর শুক্র হল প্রেমের কারক। তাই কথায় কথায় রাগ, অভিমান, এমনকি সম্পর্ক ভাঙার পর্যায় পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হনুমানজির ভক্ত যদি সত্যিকারের হন তাহলে কোনো শক্তি আপনার সম্পর্ক ভাঙতে পারে না। এই কয়েকদিন প্রতিদিন সকালে হনুমান চালিসা পাঠ করুন, আর বিশেষ করে ১৮ ফেব্রুয়ারি যদি সম্ভব হয় লাল চন্দন বা সিঁদুর মাখানো এক মুঠো চনা দান করুন কোনো হনুমান মন্দিরে, তাহলে সম্পর্কের এই অশান্তি কেটে যাবে। এবার আসি টাকা পয়সার বিষয়ে। সিংহরাশির জাতকদের জন্য টাকা পয়সার ব্যাপারটা খুবই সংবেদনশীল। আপনি উদার, আপনি দানশীল। কিন্তু ১৮ ফেব্রুয়ারির পর থেকে আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বুধের অবস্থান মীন রাশিতে, যা আপনার দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হল ব্যয়ের। ফলে হঠাৎ করেই খরচ বেড়ে যেতে পারে। অনেক দিনের পুরনো ঋণ যা ভেবেছিলেন শোধ হয়ে গেছে তা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নতুন করে কারো কাছে ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু এই সময় ২৮শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির আগে কোনো বড় বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করার চিন্তা করবেন না, কারণ দ্বাদশভাবে অবস্থান করা বুধের ওপর রাহুর দৃষ্টি আছে। রাহু বিভ্রান্তি তৈরি করে। আপনি যা ভাবছেন তার উল্টোটা হতে পারে। সতর্ক থাকুন। আপনার চারপাশে কিছু মানুষ আছেন যারা আপনার পতন চায়। তারা মুখে এক কথা বলে, মনে আরেক কথা রাখে। ১৮ ফেব্রুয়ারির পর থেকে তারা সক্রিয় হয়ে উঠতে পারে। ব্যবসায়িক অংশীদার বা অফিসের সহকর্মী যে কেউ হতে পারে। তাই কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে ৭ বার ভাবুন। বিশেষ করে ২২ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে যখন চন্দ্র অশ্লেষা নক্ষত্রে থাকবে তখন কোনো নতুন চুক্তি করবেন না। অশ্লেষা নক্ষত্রের দেবতা সর্বরোগহর, কিন্তু এই নক্ষত্রকে বলা হয় নাগ নক্ষত্র, বিষধর সাপের মতো, যে কোনো সময় দংশন করতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। সিংহরাশির জাতকদের দুর্বল অঙ্গ হল হৃদয় ও পাকস্থলী। ১৮ ফেব্রুয়ারি মঙ্গল ও সূর্যের যে যোগ তৈরি হচ্ছে তাতে হঠাৎ করেই বুক ধরফর করা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা পেটের গোলমাল হতে পারে। এই সময়টা ভাজা পোড়া, মশলাদার খাবার একেবারেই এড়িয়ে চলুন, বিশেষ করে ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি, কারণ এই ৩ দিন পঞ্চক চলবে। পঞ্চকে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ, এমনকি খাবার দাবারেও নিয়ম মানতে হয়। এই পঞ্চকের মধ্যে যদি আপনি বাইরের খাবার খান তাহলে ফুড পয়জনিং হতে পারে, খুব সাবধান। এখন প্রশ্ন হলো, এত বিপদ, এত সতর্কতা, তাহলে কি জীবনে আর কোনো সুখ নেই? অবশ্যই আছে, কিন্তু সেই সুখ পেতে হলে আগে বিপদ টপকাতে হবে। আর এই বিপদ টপকানোর একমাত্র পথ হল ভক্তি, ভগবান মহাদেবের ভক্তি। মহাদেব ১৮ ফেব্রুয়ারির জন্য কি সংকেত দিয়েছেন? এই দিনটিতে আকাশে একটি বিশেষ যোগ তৈরি হচ্ছে, যার নাম ব্যাঘাত যোগ। ব্যাঘাত মানেই বিপদ। এই যোগ সূর্যোদয় থেকে শুরু হয়ে পরবর্তী ২৬ ঘণ্টা স্থায়ী হবে, তার মানে ১৯শে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো রকম ঝগড়া, বিবাদ, কোর্ট কাচারি বা পুলিশি ঝামেলা থেকে দূরে থাকবেন। যদি সম্ভব হয় তবে ১৮ ফেব্রুয়ারি সকালে গঙ্গা জল বা সাধারণ জল নিয়ে তাতে এক ফোঁটা দুধ মিশিয়ে ওম নমঃ শিবায়া মন্ত্র পড়তে পড়তে তুলসী তলায় ঢেলে দিন। এতে ব্যাঘাত যোগের প্রভাব কমবে।
এবার আসি মূল কথায়। 28শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই রাত্রি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হতে চলেছে, কারণ মহাদেব স্বয়ং এই রাত্রিতে জাগ্রত থাকেন। আর আপনার সিংহ রাশির কুণ্ডলিতে চলছে শনির 7.5 কিংবা কাল সর্পদোষ। যদি নাও থাকে, তবু এই রাত্রি আপনার ভাগ্য খুলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, 28শে ফেব্রুয়ারি রাতে যা বলছি সেই কাজগুলি যদি পালন না করেন, তাহলে মহাবিপদ নেমে 28শে আসবে ফেব্রুয়ারি শিবরাত্রির রাতে কি করবেন? প্রথমত, এই দিন সূর্যাস্তের পর থেকে কিছু খাবেন না, নিরামিষ খাবেন। যদি সম্ভব হয় তবে ফলাহার করুন, এতে মন শুদ্ধ হবে এবং ব্রহ্মচর্য পালন হবে। দ্বিতীয়ত, রাত 12টার পর যখন শিবরাত্রির মূল সময় শুরু হবে, তখন একটি তামার পাত্রে বা মাটির পাত্রে জল ভরে রাখুন। সেই জলে গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে নিন। এটাই পঞ্চামৃত। এরপর শিবলিঙ্গে বা মহাদেবের ছবিতে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে অভিষেক করবেন। তৃতীয়ত, অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা দিন। বেলপাতা শিবকে এতই প্রিয় যে কোনো নিয়ম না মানলেও শুধু বেলপাতা দিলেই তিনি তুষ্ট হন। তবে খেয়াল রাখবেন, বেলপাতা যেন ছেঁড়া না হয়। 3টে পাতা একসাথে থাকতে হবে। প্রতিটি বেলপাতা দেওয়ার সময় বলবেন, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এই একটি মন্ত্রই যথেষ্ট। কিন্তু যদি এই মন্ত্র বলা কঠিন হয়, তবে শুধু ওম নমঃ শিবায় বললেই হবে। চতুর্থত, সারা রাত জেগে থাকবেন। যদি একেবারেই না পারেন, তবে 4 প্রহরে অন্তত একবার করে জেগে পূজা করবেন। রাতের প্রথম প্রহরে, দ্বিতীয় প্রহরে, তৃতীয় প্রহরে ও চতুর্থ প্রহরে। প্রতি প্রহরে শিবলিঙ্গে জল বা বেলপাতা দিন। পঞ্চমত, খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। শিবরাত্রির রাতে আপনার বাড়ির মূল ফটকে বা দরজায় হলুদ ও সিঁদুর মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন, কারণ এই রাতে শিবগণ ও ভূতপ্রেত পৃথিবীতে বিচরণ করেন। এই চিহ্ন দেখে তারা আপনার বাড়িতে প্রবেশ করবে না। এটা অন্ধবিশ্বাস নয়, শাস্ত্রের কথা। ষষ্ঠত, শিবরাত্রির পর সকালে উঠে কোনো শিব মন্দিরে যান। সম্ভব না হলে বাড়িতে শিবের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। সেই প্রদীপের শিখা স্থির থাকা উচিত। টিমটিম করলে বুঝবেন আপনার কোনো পূর্বজন্মের পাপ আছে যা কাটছে। শিখা উজ্জ্বল হলে বুঝবেন মহাদেব সন্তুষ্ট। এখন জেনে নিন, এই সব কিছুর পরেও যদি আপনি মনে করেন যে ঠিক আছে, আমাকে কিছু হবে না, তাহলে একটা উদাহরণ দিই। 2018 সালের শিবরাত্রিতে এক সিংহ রাশির জাতক এই নিয়মগুলো পালন করেননি। তিনি ভেবেছিলেন সবই ফালতু কথা। তার পরের 6 মাসের মধ্যে তার চাকরি চলে গেল, ব্যবসায় লোকসান হল, এমনকি তার সন্তানের ওপর এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হল। সব শেষ হয়ে গিয়েছিল। 3 বছর লেগেছিল ঘুরে দাঁড়াতে। এই লোকটা এখন আমার ভিডিও দেখে, প্রতিটি নিয়ম মেনে চলে। তার কথা থেকে বলছি, ভুল করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়ের মধ্যে মানে 18 ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো মৃত ব্যক্তির শ্রাদ্ধ বা পিণ্ডদান থাকে, অবশ্যই করবেন। পিতৃপুরুষরা এই সময়ে খুশি থাকলে শনিদেবের কোপ থেকে রক্ষা পান। বিশেষ করে যদি আপনার কখনো পিতৃদোষ লেগে থাকে, তাহলে এই শিবরাত্রি হল সেই দোষ কাটানোর শ্রেষ্ঠ সময়। শিব হলেন পিতৃপুরুষদেরও দেবতা। সিংহ রাশির জাতক, আপনাদের জন্যে আরও একটি বিশেষ প্রতিকার বলছি। 28শে ফেব্রুয়ারি সকালে বাজরা বা গমের আটা দিয়ে একটি ছোট পুতুল বানিয়ে তাতে কালো সুতো বেঁধে কোনো নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন। এটা করলে আপনার ওপর থেকে শনির আড়াআড়ি দৃষ্টি সরে যাবে। এবার একটু ভালো খবর, হতাশ হবেন না। এই সময়ের মধ্যে 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বৃহস্পতি হলেন গুরু। এই দিন সাদা বস্ত্র দান করলে বা হলুদ মিষ্টি বিতরণ করলে আপনার বুদ্ধি আরও প্রখর হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর 23শে ফেব্রুয়ারি রবিবার, সূর্যের দিন। এই দিন লাল ফুল বা গুড় দান করলে সূর্য মজবুত হয় এবং কর্তৃত্ব বাড়ে। মনে রাখবেন, শিবরাত্রির রাতে শুধু পূজা করলেই হবে না, মনকে শুদ্ধ করতে হবে। যদি কারো সাথে ঝগড়া হয়, তবে ক্ষমা করে দিন। ক্ষমাই হলো সবচেয়ে বড় ধর্ম। মহাদেবকে ভোলানাথ বলা হয়, কারণ তিনি খুব সহজেই তুষ্ট হন। শুধু এক ফোঁটা জল দিলেই তিনি রাজি হন। তাই নিয়মকানুনের চেয়েও ভক্তি জরুরি। এখন এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টের কথা বলি। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন।
হনুমানজির আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। আর মহাদেবের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। সত্যিকারের মন থেকে কমেন্টে লিখুন, জয় বজরংবলী। বজরংবলীর কৃপায় আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার কথা মনে থাকবে? 18 ফেব্রুয়ারি সাবধান, আর 28 ফেব্রুয়ারি শিবরাত্রির রাতে নিয়ম মেনে পূজা করবেন। তাহলেই মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। নমস্কার।